সিরাজগঞ্জে এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11টার দিকে শিক্ষার্থীরা স্কুল মাঠে দলে দলে অধ্যক্ষর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেন। উল্লেখ্য, এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বলছিল যে বাথরুমটা যেন পরিষ্কার করে দেয়, তখন সে বলে যে হচ্ছে আমি পারবো না, মানে এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়। তখন যখন ছাত্রীরা মানে হেড স্যারের কাছে এই বিষয়টা যখন বলে, তখন হেড স্যার বলে যে সে একা মানুষ, সে কি এত কাজ করতে পারে? তখন সেই ছাত্রীদের দিয়ে হচ্ছে টয়লেট পরিষ্কার করা। স্কুলের কোন জায়গায় লেখা আছে যে স্কুলের ছাত্রীরা স্কুলের টয়লেট পরিষ্কার করবে? দুর্নীতি বলতে তার তো দুর্নীতির শেষ নেই, কিন্তু বর্তমানে যে দৃশ্যমান যে দুর্নীতিটা, সেটা বলতে গেলে আপনারা এই যে আমাদের যে বেতন কাঠামোটা আছে, এখানে উনি যে 14,000 টাকা মাসে নেন এবং আমার বেতন দেয় 450 টাকা, এইটা তো দুর্নীতির একটা বড় পর্যায়ে। তারপরে ভাউচার বাণিজ্য তো আছে, মানে যে কোনো আপনারা তো বোঝেন প্রাতিষ্ঠানিক বিষয়ে টাকা কিন্তু ওইভাবে মারা যায় না যে আমি নিয়ে নিলাম, নাই, সেটা কিন্তু ভাউচারের মাধ্যমে হয়। এবং দুর্নীতির বিষয়টা হচ্ছে আরেকটা বিষয়, দুর্নীতি করার যে প্রধান হাতিয়ার আপনারা লক্ষ্য করছেন যে অনেক দিন যাবৎ এই স্কুলে কিন্তু নির্বাচন হয় না। আমি একবার নির্বাচিত হয়ে এই কমিটিতে আসার পরে আপনারা অবগত আছেন, বহিরাগত সন্ত্রাসী দ্বারা আমাকে এই রুমের মধ্যে লাঞ্ছিত করা হয় এবং আমাকেই লাঞ্ছিত করে আমাকেই পরের দিনে জেলে দেওয়া হয়।